মনে রাখবেন কিছু জিনিস আছে জবের সময় দরকার। 1 নম্বর হচ্ছে নিয়তটা পরিশুদ্ধ করবেন। তবে নাম ধরে ধরে অমুকের নাম কার কি নাম কয়জন নাম অর্থাৎ আপনি সোয়াই রেখে নির্ধারণ করবেন, আগে থেকে নির্ধারণ করবেন। গরু কিনে অর্থই নির্ধারণ করা নয়, গরু কিনছেন এরপর নির্ধারণ করবেন কে দিবেন, কোনো সমস্যা নেই, কে দিবেন নির্ধারণ করবেন। যতক্ষণ পর্যন্ত না বলছেন ততক্ষণ পর্যন্ত কমপ্লিট হয়নি। মনে মনে থাকলে হবে না, কিন্তু মুখে উচ্চারণ করে ফেলেন যে এটা আমি আমার পক্ষ থেকে দিচ্ছি, তখন থেকে সেটা কোরবানি বলে নির্ধারিত হবে। গরু কিনলেই সেটা কোরবানি নির্ধারিত হয়ে যায় নাই, এটা মনে রাখবেন। দ্বিতীয় কাজ হবে সেটা হচ্ছে যে যেটা দিয়ে জবে করবেন সেটা ধারাল করে নেবেন, বেশি করে সেটাকে বেশি এমনভাবে ধারাই নেবেন যে সেটা সহজে কাটা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিয়ুহিদ্দু আহাদাকুম শুফরাতাহু, তোমাদেরকেও তার ছুরিটাকে যেন ধারালো করে নেয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা সবার উপরে ইহসান লিখেছেন, অর্থাৎ ভালো যে কোনো কাজ করে উত্তম করার জন্য নির্দেশনা দিয়েছেন। সেই জন্য রাসূল যেভাবে করেছেন সেভাবে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের তার ইয়াতে পা রেখেছেন, রেখে হাত দিয়ে ধরে তারপর তিনি এখানে পা রেখে তারপর জবে করে দিয়েছেন, সেভাবে আপনি করবেন যদি সেভাবে রাখতে পারেন। জবে করার ক্ষেত্রে কেবলামুখী করতে পারলে ভালো, কেবলামুখী না করতে পারলে কোনো সমস্যা নেই, জবে হয়ে যাবে। এটা একটা সুন্নাত। আর শুইয়ে গরু ছাগল এবং মহিষ এগুলিকে শুইয়ে জবে করবেন আর উটকে দাঁড়ানো অবস্থায় জবে করবেন, এটা সুন্নাত। এক প্রাণীর সামনে আরেক প্রাণীকে জবে করবেন না, কারণ সে ভীত হতে পারে এবং তার রক্ত শুকিয়ে যেতে পারে ভয়, সেটা করবেন না। এবং তাদেরকে ভয় দেখানো আপনার নিয়ম বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেননি, সেটা থেকে দূরে থাকতে বলেছেন, ইহসান হয় না সেটা আমাদের খেয়াল রাখবেন। সুতরাং আমরা বুঝতে পারছি যে শরীয়তে কিছু নিয়ম নীতি দিয়েছে, সেভাবে আমরা কোরবানির কাজটা করব। আর চামড়ার ব্যাপারটা অবশ্যই চামড়া সদকা করে দিবেন, দান করে দিবেন, চামড়া দান করে দিবেন। চামড়া বিক্রি কাউকে দান করতে পারবেন, যে কোনো মানুষকে দান করতে পারবেন, কিন্তু নিজে ব্যবহার করতে নিজে নিতে পারবেন না। এই জন্য হাদিসে নিষেধ আসছে নিজে নেয়ার ব্যাপারে। আর যদি কোনো সেটা বিক্রি করেন নেয়ার চিন্তা করে, হাদিসে কঠিন, তার বুদ্ধিয়া হবে না বলছে। নিজে নেয়ার চিন্তা না করে যদি আপনি উকিল হয়ে গরিবের জন্য সেটা বিক্রি করে তাকে টাকা দিয়ে দেন, তখন শুধুমাত্র সেটা বৈধ হইতে পারে।